হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কংগ্রাচুলেশনস, আপনারা অনেক দূর এগিয়ে গেছেন। এখন আমাদের পরবর্তী ক্লাসগুলো আশা করছি মন দিয়ে দেখবেন। আর আমার ক্লাসগুলো করানোর সময় অবশ্যই প্রেজেন্টেশনের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যে ভিডিওগুলো আপনার সামনে প্লে হচ্ছে, এই ভিডিওগুলোর দিকে খুব ভালোভাবে নজর রাখবেন। স্লাইডে কী আছে, মাঝে মাঝে ইমেজ আসে বা বিভিন্ন জিনিস আমি নিজে পড়ে শোনাই না, বলি আপনাদের নিজেদের পড়তে। তো সেই ক্ষেত্রে আশা করছি আপনারা সেগুলো দেখবেন, ঠিকভাবে পড়বেন এবং আমি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করবেন। দরকার হয় আমার কাছে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কিছু প্রয়োজন হয়, কোনো বিষয় যদি না বোঝেন বা এক্সট্রা কোনো টপিক আপনাদের বুঝতে হয় সেই ক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে পারেন, কারণ আপনি একবার ভিডিও দেখে গেলে সম্পূর্ণ বিষয় আপনার অবশ্যই মনে থাকবে না। অনেক বিষয় থাকবে যেগুলো আপনার মাথা থেকে সরে যাবে, যেটা বোঝার জন্য আবার আপনার ক্লাসটি করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি নোট করে রাখবেন। নোট করার পরে যদি কোনো বিষয় সমস্যা হয় সেক্ষেত্রে আবার না হয় দেখে নিলেন, না হলে কমেন্ট করে জানালেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে স্যাম্পলিং ও কাস্টমাইজড কোটেশন মেকিং গাইড। এই সেশনে আমরা শিখব কিভাবে আন্তর্জাতিক বায়ারদের জন্য নিখুঁত প্রোডাক্ট স্যাম্পল পাঠাতে হয় এবং বায়ারদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড কমার্শিয়াল কোটেশন প্রস্তুত করতে হয়। স্যাম্পল ও কোটেশনের মূল গুরুত্ব। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, স্যাম্পলিং হলো প্রথম টেস্ট। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য না দেখে কোনো বায়ার অর্ডার দেয় না। নিখুঁত ফিনিশিংয়ের একটি স্যাম্পল আপনার প্রতি বায়ারের বিশ্বাসযোগ্যতা এবং আস্থার লেভেল তাৎক্ষণিকভাবে 80% বাড়িয়ে দিতে পারে। কোটেশন হলো প্রথম ড্রাফট, সঠিক ইনফরমেশন এফওবি বা সিআইএফ এবং স্বচ্ছ প্রাইসিং ছাড়াই তৈরি করা অপরিপক্ক কোটেশন আপনার পুরো এক্সপোর্ট ডিলকে শুরুতেই নষ্ট করে দিতে পারে। প্রফেশনাল কোটেশন আপনার বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বোঝানো হয়েছে জাস্ট যে আপনার কোটেশনটি প্রিসাইজ হতে হবে এবং কোনো বিষয় যেন ছুটে না যায় বা বায়ারের মনে যেন কোনো প্রকার সন্দেহ না জাগে। আপনার প্রোডাক্টের উপর যেন একটা আস্থা তৈরি করা যায়, সেরকম একটি প্রোডাক্ট বা সেরকম একটি কোটেশন আপনার তৈরি করতে হবে যাতে আপনার প্রোডাক্টের উপরে কোনো প্রকার কোনো প্রশ্ন বা কোনো কিছু যেন বাকি না থাকে। সম্পূর্ণটা করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক স্তরে স্যাম্পল প্রস্তুতি ও কুরিয়ার পদ্ধতি। কিভাবে অত্যন্ত আকর্ষণীয় মোড়কে স্যাম্পল প্যাক করবেন এবং কম খরচে দ্রুততম সময়ে বায়ারের দোরগোড়ায় পৌঁছে দেবেন তার নিখুঁত স্ট্র্যাটেজি। স্যাম্পল প্যাকিংয়ের নিখুঁত নিয়ম। স্যাম্পলের মোড়ক দেখেই বায়ার আপনার পেশাদারিত্বের আন্দাজ করে নেয়। প্যাকিং নিখুঁত ও আকর্ষণীয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পাশে ছবিটি আছে এটার দিকেও নজর রাখতে পারেন, এটা দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে খেয়াল দিই। প্রফেশনাল লেভেলিং, যথাযথ প্রোটেকশন, স্পেসিফিকেশন ট্যাগ। বুঝতেই পারছেন এগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি। যারা ব্যবসা করেন বা মোটামুটি ব্যবসা নিয়ে আইডিয়া আছে তাদের কাছে বিষয়গুলো খুব একটা কঠিন মনে হবে না। দেশের ভিতরে ব্যবসা করা বা দেশের বাইরে ব্যবসা করার ভিতরে আহামরি কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। কিছু এক্সট্রা রুলস রেগুলেশন আছে এবং কিছু পেপার ওয়ার্কস আছে যেগুলো আপনি করতে পারলে আশা করি কোনো বিপদ আপদ বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে আমরা তো আছি, আমরা চেষ্টা করব সম্পূর্ণ সাহায্য করার, আপনাকে কোনো বিষয়ের জন্য কোনো প্রকার ত্রুটি না থাকে। বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে স্যাম্পল কুরিয়ার সেবার তুলনামূলক ছক এখানে দেখতে পাচ্ছি। প্রথম লাইনে আছে কুরিয়ার পার্টনার, ডেলিভারি সময়কাল, খরচের মাত্রা বা ডকুমেন্ট ট্র্যাকিংয়ের সুবিধা বা বাংলাদেশ সোর্সিং লেভেলিটি। প্রথমে দেখি কী আছে। ডিএইচএল এক্সপ্রেস, তারপর ফেডেক্স কুরিয়ার, ইএমসি বাংলাদেশ পোস্ট, তারপর আকাশ কার্গো এজেন্ট। প্রথমত প্রথমটি ডিএইচএলে পাঠাতে হলে আপনাকে 3 থেকে 5 কর্মদিবস লাগবে, অর্থাৎ ছুটির দিন শুক্র আর শনিবার বাদ দিয়ে 3 থেকে 5 দিন লাগতে পারে। এছাড়া আপনার খরচের মাত্রা এটা সবথেকে বেশি হয়। সময় যেরকম কম লাগে খরচও সেরকম বেশি। এটা প্রিমিয়াম খুবই এবং অত্যন্ত নির্ভরযোগ্য, রিলায়েবল টাইম ট্র্যাকিং, সহজ কাস্টমার ক্লিয়ারেন্স ও দ্রুত বুকিং। তো এক্ষেত্রে আপনার ডিএইচএলে পাঠালে আপনার সময়টা বেশি লাগবে, কিন্তু আপনার সবথেকে সেফ এবং সিকিউর মেথড বলতে পারেন ডিএইচএল। এছাড়া খুবই সাশ্রয়ী যদি দেখতে চাই তাহলে ইএমএস 10 থেকে 15 দিনের ভিতরে আপনার ডেলিভারিটি কমপ্লিট করবে। খরচের মাত্রা খুবই সাশ্রয়ী আর ট্র্যাকিংটা বেসিক অনলাইন ট্র্যাকিং। আর বাংলাদেশ সোর্সিং লেবিলিটি, হাতে সময় থাকলে এবং অল্প ওজনের জন্য সেরা। তো বুঝতেই পারছেন এখানে 4টি দেওয়া আছে, এই 4টি সবথেকে রিলায়েবল। তো এখান থেকেই আপনারা 4টির মধ্যে একটি বেছে নিতে পারেন
এবং তাদের সাথে চারটি কোম্পানির সাথে বা চারটি কুরিয়ার সার্ভিসের সাথে আপনি কথা বলে সেক্ষেত্রেও আপনি আপনার একটি মনের সন্দেহ ক্লিয়ার করতে পারবেন। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কাস্টমাইজ কোটেশন তৈরি এবং ইনকোটার্ম স্ট্র্যাটেজি, কীভাবে বায়ারের কাছে পেশাদার উপায়ে দরদাম চূড়ান্ত করবেন এবং এফওবি ও সিআইএফ প্রসেসিং হিসাব করবেন। এক্সপোর্ট কোটেশনের তিনটি মূল চালিকা শক্তি। স্বচ্ছ ইনকোটার্ম কোটেশনে স্পষ্ট করে উল্লেখ করতে হবে মূল্যটি কি এফওবি আপনার কাস্টমার পর্যন্ত খরচ, নাকি সিআইএফ বায়ারের বন্দর পর্যন্ত খরচ। আপনার কাস্টমার পর্যন্ত খরচ অর্থাৎ আপনি আপনার কাস্টমার কাছ পর্যন্ত মানে তার হাত পর্যন্ত পৌঁছে দেবেন, এই ক্ষেত্রে আপনার কতটা খরচ হবে, যেরকম আমরা হোম ডেলিভারি বলি। আর সিআইএফ বন্দরের খরচ অর্থাৎ যেখানে আপনি পাঠাবেন তার ওই অফিসে গিয়ে সেটাকে কালেক্ট করতে হবে, বা সে বন্দরে গিয়ে, বন্দর বলতে বুঝতেই পারছেন, এটা বন্দর আরও ক্লিয়ার বোঝা যায় বাংলাদেশি মানুষের জন্য, আপনাদের বুঝতে সহজ হবে। বন্দর গিয়ে তো দুটি বুঝতেই পারছেন তারা কী রকমের ডেলিভারি চাচ্ছে বা আপনি কীরকম পাঠাবেন। তারপর ভ্যালিডিটি পিরিয়ড, পণ্যের কাঁচামাল ও কুরিয়ার চার্জের দর ওঠানামা করার কারণে কোটেশনের বৈধতা সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখুন। মানে আপনার ধরেন কাঁচামালের ক্ষেত্রে কিন্তু আপনার খুব কম সময় থাকে, এমন হয় যে আপনার কাঁচামালের ক্ষেত্রে মালটি 3 থেকে 4 দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার সেরকম ব্যবস্থা নিতে হবে যে এত কম সময়ের ভিতরে আপনাকে এটিকে পাঠাতে হবে বা সেই বায়ারের হাত পর্যন্ত আপনার এটিকে পৌঁছাতে হবে। পেমেন্ট শর্তাবলী, এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট অথবা টিটি পেমেন্ট অংশের হার পরিষ্কারভাবে প্রথম প্রস্তাবনায় উল্লেখ করুন। পেমেন্টের বিষয়টা আপনার খুব ক্লিয়ার রাখতে হবে। আপনার ব্যবসা যদি পেমেন্টে হেরফের হয় তাহলে আপনার পথে বসে যাওয়া লাগতে পারে। যদি আপনার বাজেট টাইট থাকে আর আপনি সেই স্বল্প বাজেটেই আপনি প্রথম আপনার যে অ্যামাউন্টটি হাতে আছে সেটা দিয়ে ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসায় যদি প্রথমে আপনি একটি লস খান তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আগানোর মনোবল আর আপনার সেই সামর্থ্য দুটি হারাতে পারেন। সেক্ষেত্রে পেমেন্টটা খুব সিকিউরভাবে করার চেষ্টা করবেন। পেমেন্ট নিয়ে অলরেডি আমাদের একটি ভিডিও আছে, যদি সেই ভিডিওটা দেখে আসবেন, যদি সেখানে দেখার পর কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের সকল সমস্যার সমাধান বের করে দেওয়ার। আর সবসময় চেষ্টা করবেন এলসির মাধ্যমে করা। এলসি কিন্তু সব থেকে সিকিউর পেমেন্ট মেথড এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী স্লাইডে যাই। সিআইএফ প্রসেসিং হিসাবের সূত্র, কিভাবে বায়ারের জন্য নিখুঁত দাম বের করবেন। আন্তর্জাতিক বায়াররা অনেক সময় তাদের স্থানীয় বন্দরের সরাসরি পণ্য পৌঁছানোর মোট খরচ জানতে চায়, একে বলে সিআইএফ প্রসেসিং। এখানে একটি সূত্র দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে বিষয়গুলো নিচে আবার বিস্তারিত বলা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, ভিডিও হয়তো অলরেডি বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আসি প্রোফর্মা ইনভয়েস বা পিআই তৈরির নিখুঁত চেকলিস্ট। প্রোফর্মা ইনভয়েস হলো চুক্তির চূড়ান্ত অনুলিপি যা বায়ারকে ব্যাংক এলসি খুলতে সাহায্য করে। কোম্পানির বিস্তারিত ব্যাংক অ্যাকাউন্ট, আপনার লোকেশন, ব্যাংকের সুইফট কোড এবং অ্যাকাউন্ট ডিটেলস অবিকল রাখুন। পণ্য ও এইচএস কোড, প্রতিটি আইটেমের সুনির্দিষ্ট 8 ডিজিটের কাস্টমার ট্র্যাকিং কোড বা এইচএস কোড বসান। পোর্ট অফ লোডিং ও ডিসচার্জ, বাংলাদেশের কোন বন্দর থেকে মাল লোড হবে এবং বায়ারের কোন বন্দরে নামবে তা স্পষ্ট লিখুন। ডেলিভারি শিডিউল, পেমেন্ট পাওয়ার কত দিনের মধ্যে প্রোডাকশন শেষ করে শিপমেন্ট করবেন তার স্পষ্ট গাইডলাইন দিন। অর্ডার পাওয়ার ক্ষেত্রে রেসপন্স টাইমের প্রভাব, আমাদের প্রত্যেকটি ভিডিওর যে প্রেজেন্টেশন থাকে, প্রেজেন্টেশনটা কিন্তু এক রকমের স্টাইলেই থাকে, মানে এক রকমের ফরম্যাটে, কোনটার পর কোনটা আমরা আলোচনা করব তার একটি ফরম্যাট থাকে। তো এই স্লাইডটা কিন্তু আপনারা প্রতি ভিডিওতেই দেখবেন, প্রতি ভিডিওর শেষের দিকে বা মাঝখানের দিকে এইরকম একটা স্লাইড থাকে। এই স্লাইডটিতে আপনারা মোটামুটি একটি কম্পারিজন দেখতে পারবেন আর পার্সেন্টেজ দেখতে পারবেন, যেখানে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কত সময় লাগতে পারে বা কোনটার ভ্যালু কতটুকু, গুরুত্ব কতটুকু, এইসব নিয়ে এখানে একটি চার্ট সাজানো হয়, সেটিকে আপনারা দেখতে পারবেন। এই গ্রাফটিকে ভালোভাবে দেখে নেবেন। আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, কোটেশন ফলো আপের 4 সপ্তাহের রুটিন। প্রথম সপ্তাহ স্যাম্পল পৌঁছানো, দ্বিতীয় সপ্তাহ ফিডব্যাক ও রিভিশন, তৃতীয় সপ্তাহে দরদাম ও নেগোসিয়েশন, চতুর্থ সপ্তাহে এলসি ও পেমেন্ট ল। এই যে একটি গাইডলাইন দিচ্ছি অথবা একটি সময়সীমা দিচ্ছি, এগুলো কিন্তু ফলো করবেন আর ফলো করার চেষ্টা করবেন আমি বলতে চাচ্ছি। কারণ একটি ভালো শিডিউল মেনটেন করে যদি কাজ করেন, একটা রুটিন মেনটেন করে যদি আপনি সম্পূর্ণ বিষয়টি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই লাভজনক হবে। কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না আশা করা যায়। এবং এটাই আর কি। শুনুন, বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু পড়াশুনো করার ক্ষেত্রে বা কোনো স্কুল, কলেজে, ভার্সিটিতে এক্সপোর্ট বিজনেস নিয়ে মানুষকে খুব একটা কথা বলতে শুনি না। অথবা যদি ধরেন একটি মানুষ ব্যবসা করার চিন্তা করছে, তার মাথায় কিন্তু খুবই কম এটা যে তার মাথায় এক্সপোর্টের বিজনেসের কথা মাথায় আসবে। শুধু যদি বিদেশি কোনো বিজনেস করতে চায়, সেক্ষেত্রে বেশিরভাগই শুনবেন মানুষের মাথায় আসে ইম্পোর্ট বিজনেস। চায়না থেকে একটি মাল আনবো বা কিছু মাল আনবো, সেই মালগুলো আমি বাংলাদেশে এনে বিক্রি করব। এটা কিন্তু মানে এক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু ঝামেলা পোহাতে হয়, যেগুলো আবার এক্সপোর্টের ক্ষেত্রে আপনাকে করতে হয় না।
ইম্পোর্টের ক্ষেত্রে বেশি ঝামেলা পোহাতে হয় এক্সপোর্টের তুলনায়। আর এক্সপোর্ট বিজনেসটা মানুষের কাছে এত মানে বড় আর একটু কঠিন মনে হয়, কারণ এগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, কাউকে আলোচনা করতে দেখিও না, যার ফলে নিজেদের নলেজটা বের করতে পারি না। তো আপনি যেহেতু এক্সপোর্ট বিজনেস নিয়ে ভাবা শুরু করেছেন বা এক্সপোর্ট বিজনেস করবেন বলে ভাবছেন, আপনার কিন্তু অনেক বড় একটি পথ খোলা আছে, কারণ এখানে কম্পিটিশন অনেক কম। সেক্ষেত্রে আমি আপনাকে ফুললি ইন্সপায়ার করব যে আপনি এক্সপোর্ট বিজনেসের দিকে এগিয়ে যান। আপনারা অনেকে অনেকে আরেকটা জিনিস ভাবতে পারে, সেটা হচ্ছে যে ধরুন একটা ভিডিও, আমি একটু কোর্স ভিডিও দেখছি যে চাকরির বা ইনকাম করার একটি সোর্স, সেইখানে ভিডিওটি আপলোড হয়েছে অনলাইনে, ভিডিওটিতে 10,000, 15,000, 1,00,000 ভিউ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এত মানুষ, 1,00,000 ভিউ হয়েছে, 1,00,000-এর ভিতরে তো অন্তত 10,000 মানুষ এই কাজটি করার চেষ্টা করবে। তো সেই 10,000 মানুষের ভিড়ে কি আমিও করতে পারবো? সেই ক্ষেত্রে এক্সপোর্ট বিজনেস কিন্তু খুবই ভালো। আপনি যদি 10,000 মানুষকে দেখেন যে করা শুরু করেছে, সেই 10,000-এর মধ্যে যদি 10,000-ই সফল হয়ে যায়, এটা সফলতা এটা নিজেদের চেষ্টার উপরে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ধরুন 10,000 মানুষই যদি সফল হয়ে যায়, সেই ক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই, কারণ এক্সপোর্ট মার্কেট অনেক বড়। আর বাংলাদেশ থেকে এক্সপোর্টের অনেক সুযোগ আছে। 10-20 যত মানুষই এখন ঢুকুক না কেন এক্সপোর্ট মার্কেটে, কোনো সমস্যা নেই, আপনারা সবাই আগাতে পারবেন। অনেক বড় মার্কেট, অনেক সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের স্লাইডটি এখানেই শেষ করছি, এবং এখানে একটি অ্যাসাইনমেন্ট আছে। আমাদের প্রত্যেকটি ভিডিও শেষেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি, আমরা একটি অ্যাসাইনমেন্ট দিই, সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে করতে বলি। এই অ্যাসাইনমেন্টগুলো করলে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। অনেক জায়গায় আটকে যাবেন, সেই আটকে যাওয়া বিষয়গুলো আমার সাথে আলোচনা করবেন, আমি সেখানে আপনাদেরকে সলিউশন বের করে দেব। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী ভিডিও টপিক। এই পরবর্তী ভিডিও টপিকে যেটা আমরা দেখাই, সবসময় এই অনুযায়ী ভিডিও আসে না, তো আমরা চেষ্টা করি যে টপিকে নিয়ে আমরা আলোচনা করতে, মানে এই ভিডিও শেষে বলি, সে টপিকটাই নিয়ে ভিডিও তৈরি করার। কিন্তু অনেক সময় হয় যে এটার থেকেও কোনো গুরুত্বপূর্ণ টপিক আমাদের মনে পড়ে যায়, বা মনে হয় যে এই টপিকটা নিয়ে আমাদের আলোচনা করলে বেশি ভালো হবে, আপনাদের জন্য সহজ হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ওই রকমের আপনাদের সুবিধা অনুযায়ী আমরা টপিক খুঁজে বের করে তারপর সেই অনুযায়ী আপনাদের ক্লাসগুলো তৈরি করার। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো, এবং আপনার চেষ্টায় কোনো কমতি রাখবেন না। আশা করছি যে আপনারা কেউই ব্যর্থ হবেন না। দোয়া করি সবাই সফল হবেন। সেক্টর অনেক বড়, অনেক সুযোগ রয়েছে। এখানে ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেকেই একটি নির্দিষ্ট সময় পর মনোবল হারিয়ে ফেলে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা মনোবল হারাবেন না। একটু প্যাচের লাগতে পারে সমস্ত বিষয়গুলো, বা কোনো কোনো সেক্টরে আপনারা একটু হিমশিম খেতে পারেন যে অমুক জিনিস বুঝতে পারছি না, বা কিছু বুঝতে না পারলে অবশ্যই বলবেন, কিন্তু মনোবল হারাবেন না এবং চেষ্টা করে যাবেন। এবং পরবর্তী যদি বেশি আটকে যান, সেক্ষেত্রে আমি তো আছি, অবশ্যই কমেন্ট করলে অবশ্যই আপনি সলিউশন পাবেন, সেক্ষেত্রে কোনো মিস নেই বলতে পারেন, অবশ্যই সলিউশন পাবেন। তো এই ছিল আমার আজকের ক্লাসটা আর আজকের কথাবার্তা। সব বুঝতে পেরেছেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।